নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ পদ্ধতিতে সুস্বাদু গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 3টে বড় সাইজের গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। প্রথমে গাজরটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর এইভাবে গ্রেট করে নিতে হবে। তারপর এই কুড়িয়ে নেওয়া গাজরটাকে আমাদের বেটে নিতে হবে। আমি মিক্সার জারে দিয়ে এটা একবার ঘুরিয়ে নিয়েছি, তাতে এটা একদম স্মুথভাবে বাটা হয়ে গেছে। এবার হালুয়া তৈরি করার জন্য একটা কড়াই মাঝারি আঁচে বসিয়ে এর মধ্যে আমি ছোট 4 কাপের 1 কাপ মাপ করে ঘি দিয়ে দিলাম। ঘিটা আগে থেকে একটু গলিয়ে নিয়েছিলাম। ঘিটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, আর আঁচটা মাঝারি করে দিয়ে যে গাজরটা আমরা বেটে নিয়েছি সেটা দিয়ে দিতে হবে। ঘিটা একটু বেশি মনে হচ্ছে এখন, কিন্তু একটু পরেই গাজরটা পুরো ঘিটা টেনে নেবে। ওপর থেকে 2টো ছোট এলাচ ভালো করে একটু থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই ঘিয়ের মধ্যে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে। আপনারা দেখতে পারবেন যে 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা খুব সুন্দরভাবে মিশে গেছে, অনেকটাই টেনে গেছে। এখন 3 মিনিট পর আমি দেখাচ্ছি। আমি মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার উপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে দিতে হবে। আপনাদের কাছে আরো কোনো নাটস থাকলে, মানে কাঠবাদাম, পেস্তা এসব থাকলে সেগুলোকেও একটু কুচিয়ে নিয়ে দিতে পারেন। তো আমি অল্প একটু কাজু কিশমিশ দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরটাকে এইভাবে একটু বেটে নিয়ে আমরা যখন হালুয়া তৈরি করি সময়টা খুব কম লাগে। আপনারা যখন তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। ঘিতে গাজরটা মোটামুটি 4-5 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর গাজরটা যতটা পরিমাণে থাকবে তার আমি হাফ পরিমাণে দিচ্ছি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি ভালোবাসেন সেই অনুযায়ী চিনি দেবেন। চাইলে এখানে একটু খেজুরের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা মাঝারি রাখতে হবে, তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন দেখতেই পাচ্ছেন গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো দুধের সর দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে আপনারা সেটা দিয়েও তৈরি করতে পারেন। তারপর এর মধ্যে আমি 1 বাটির মতো ঘন করে রাখা দুধ দিয়ে দিলাম। আমি দুধটা একটু বেশি দিয়েছি। আপনারা কিন্তু এখানে মিল্ক পাউডারও দিতে পারেন বা মিল্ক মেডও দিতে পারেন, বা চাইলে খোয়া ক্ষীর দিয়েও এই গাজরের হালুয়াটা তৈরি করতে পারেন। এই ঘন করে রাখা দুধ দিয়ে ভালো করে আমি গাজরটাকে মিশিয়ে নিলাম। এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ওপর থেকে এই কড়াইটাকে একটু হাফ ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ এটা একটু ফুটলে ছিটে বাইরে আসতে পারে। তাই একটু হাফ ঢাকা দিয়ে কড়াইটা আমাদের গাজরের হালুয়াটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে ঘন করে নিতে হবে। আরো মোটামুটি 8-9 মিনিটের মতো সময় লাগবে এটা ভালোভাবে ঘন হতে। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। আরো 2 মিনিট এইভাবেই নাড়াচাড়া করতে করতে এটাকে আমি এইভাবে ঘন করে নিয়েছি। যখন দেখবেন যে হালুয়াটা এরকম ঘন হয়ে গেছে তখন আঁচটা বন্ধ করে দেবেন, কারণ এর বেশি এটাকে ঘন করতে গেলে, মানে আরো শুকোতে গেলে তখন কিন্তু পরে খুব টাইট হয়ে যাবে। তো এখন আমি হালুয়াটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর ওপর থেকে গার্নিশিং এর জন্য আরো কিছুটা কাজু কিশমিশ এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পেস্তা আর কাঠবাদামও ভালো করে কুচিয়ে নিয়ে ওপর থেকে দিতে পারেন। এই হালুয়া একটু ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে 7-8 দিনের মতো আরামসে খাওয়া যেতে পারে। আজকের এই সহজ গাজরের হালুয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।